ঝাড়গ্রামের পঞ্চায়েতে দুর্নীতি, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির জোটে নির্দল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। কখনো ঠিকাদারের থেকে কাটমানি দাবি, কখনো আবার নিয়ম ভেঙে সরকারি টাকা খরচের অভিযোগ। আর এই নিয়েই জোর শোরগোল, দুর্নীতি মানতে নারাজ পঞ্চায়েত প্রধান। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের খারবান্ধি গ্রাম পঞ্চায়েত বিজেপি এবং নির্দল পরিচালিত। পঞ্চায়েত প্রধান নির্দলের সীতা সোরেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। খারবান্ধি পঞ্চায়েত এলাকায় সম্প্রতি একটি রাস্তার কাজ শেষ করেছেন ঠিকাদার শক্তিপদ মাহাতো। তার অভিযোগ, কাজের টাকা আটকে রেখেছেন পঞ্চায়েত প্রধান, সেই টাকা পেতে কাটমানি দাবি করেছেন। এ নিয়ে বারবার পঞ্চায়েতে দরবার করেও লাভ হয়নি। বারবার প্রধানকেও বলা সত্ত্বেও উনি কেন দেয়নি, কি ব্যাপার সেটা আমাকে এখনো পর্যন্ত জানানো হয়নি। মেন উদ্দেশ্য হচ্ছে ওদের ওই কাটমানির ব্যাপার থেকে যায়। আজকে আমার থেকে যে 10-12 দিন পরে কাজ করলো, আজকেই কাজ হলো, কালকেই পেমেন্ট হয়ে গেল। যে কাটমানি দেবে তার বিল আগে হয়ে যাবে। এখানেই শেষ নয়, অভিযোগ নিয়ম ভেঙে সরকারি টাকা খরচ করেছেন পঞ্চায়েতের নির্দল প্রধান। কখনো পঞ্চায়েতের কাজের ফাইল কিনেছেন, কখনো পঞ্চায়েতের জন্য জেনারেটর কিনেছেন, কখনো আবার টিউবওয়েল সারিয়েছেন। অভিযোগ, এ নিয়ে পঞ্চায়েত সদস্যদের কিছুই জানানো হয়নি। যে ঠিকাদার যাদের হাত দিয়ে আমাদের অঞ্চলের বলুন, সারা বাংলায় বলুন, যে উন্নয়নটা হয়, সেই উন্নয়নের টাকাকে যদি আপনারা আত্মসাৎ করেন তাহলে উন্নয়ন তো আটকে যাবেই। 1-2 হচ্ছে যে ঠিকাদারদেরকে বেছে বেছে নিজস্ব ঠিকাদারদেরকে কাজ পাইয়ে দেওয়া, টেন্ডার ক্যান্সেল করে দেওয়া, নিজের কন্ট্রাক্টর না কাজ পেলে সঙ্গে সঙ্গে নিজে এই যে টাকাগুলো আটকে রাখা, পরে ওদের টাকা আটকে রাখলে ওরা উন্নয়নের কাজ করতে পারবে না। ওনাদের বক্তব্য অনুযায়ী আমরা শুনেছি যে কাটমানির ব্যাপারটা থাকে, তো সেটা তো অবশ্যই সত্যি। এই বিষয়ে আমি আর কি বলবো, যেগুলো ওইখানে রিপোর্ট গেছে ওইগুলো সবই মানে ভুলভাল রিপোর্ট দিয়েছে। গোটা ঝাড়গ্রাম জেলাব্যাপী আমাদের কোনো পঞ্চায়েত, না কোনো সমর্থিত পঞ্চায়েত প্রধান আমরা গড়েছি, না কোনো একক চেষ্টায় কোনো পঞ্চায়েত গড়েছি। তো সেক্ষেত্রে নির্দল কি করলো, তৃণমূলের প্রধান কি করলো, সে বিষয়ে তো বিজেপির মাথা ব্যথা নেই। হ্যাঁ, বিজেপি আন্দোলন করছে এবং সেখানে তার বিরুদ্ধাচরণ করছে। সদস্য থেকে একটা অভিযোগ পেয়েছি আমি খারবান্ধি নিয়ে, এবং ওইটা তদন্তের জন্য দেওয়া আছে। তদন্ত চলছে, অনেকগুলো ইস্যু আছে। তদন্তের উপর আসার পরে কি উঠে আসে তার উপরে আমরা ব্যবস্থা। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আজব কাণ্ড, একেবারে অদ্ভুত ঘটনা। স্বামী এবং স্ত্রী দুজনেই HIV আক্রান্ত। একথা জানাজানি হতেই একঘরে করে দেওয়া হয়েছে গোটা পরিবারটিকে। দম্পতির সন্তানকেও ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলে। চাঞ্চল্যকর অভিযোগ হুগলির গোঘাটে। হুগলির গোঘাট, এখানকার ব্যাঙ্গায় পঞ্চায়েত এলাকার বাসিন্দা এক দম্পতিকে সামাজিক বয়কটের অভিযোগ। স্বামী এবং স্ত্রী HIV আক্রান্ত। সম্প্রতি একথা গ্রামের চাউর হয়। এরপর থেকে বিপত্তি শুরু। অভিযোগ, দম্পতি এবং তার পরিবারকে একঘরে করে দেন স্থানীয়রা। তাদের কেউ টোটো বা অটোয় তুলতে চান না, এমনকি তারা যে পুকুর ব্যবহার করেন সেই পুকুরেও কেউ নামেন না। এই দম্পতির 8 বছরের ছেলে প্রাইমারি স্কুলে পড়ে। অভিযোগ, তাকে স্কুলে যেতে বারণ করা হয়েছে, তাই 1 মাস ধরে স্কুলে যাতায়াত বন্ধ। এতে অসহায় দম্পতির পরিবার। তারা চাইছেন এই সমস্যার সমাধান করুক প্রশাসন। HIV পজিটিভের কথাটি কিছু লোক জানতে পেরে যায় এবং সেইটা নিয়ে আমাদেরকে নানান দিক থেকে সামাজিকভাবে নির্যাতন করছে, অপমান করছে, বয়কট করছে। বিশেষ করে এখন সমস্যা হচ্ছে আমাদের ওই ভাইপো, তার স্কুলটি নাকি 1 মাস যাবৎ বন্ধ করে দিয়েছে হেড দিদিমণি বা অন্যান্য সহশিক্ষক শিক্ষিকাদের। আমরা বারবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে স্কুল পাঠাতে পারছি না। অভিভাবক অভিভাবিকারা আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে যদি ওই বাচ্চাটিকে আমি স্কুলে আসতে দিই তাহলে তাদের বাচ্চারা কিন্তু বিদ্যালয়ে আসবে না, পঠন পাঠনে অংশগ্রহণ করবে না। এখন আমি বা আমরা এমতো চাপের মুখে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ওনারা মিটিং করবেন বলেছেন। HIV আক্রান্ত দম্পতিকে বয়কটের অভিযোগ। স্থানীয় পঞ্চায়েতের দাবি, এই সমস্যা মেটাতে একাধিকবার বৈঠকও হয়েছে, কিন্তু কাজ হয়নি। সামাজিকভাবে যে বয়কট করা হচ্ছে এটা ঠিক না।
কিন্তু এটা আমরা প্রশাসনিকভাবে এটা আমাদের তীক্ষ্ণ নজর আছে, এটার উপর আমরা তীক্ষ্ণ নজরদারি রাখছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি, ওনাদের হেডমাস্টার মশাইকেও জানিয়েছি যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। ও দেখুন, প্রতিদিনের দরকারি ওষুধ তা বছরের পর বছর খাচ্ছেন, আর সেই ওষুধেই যদি বিপদ, হ্যাঁ সেই ওষুধেই কি বিপদ, কারণ গুণমানের পরীক্ষায় ফেল করেছে 103টি ওষুধ। এ নিয়েই বাড়ছে উদ্বেগ। জানুয়ারির পর ফেব্রুয়ারি আবারও ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল শতাধিক ওষুধ। নামি দামি কোম্পানির 103টি ওষুধ ও সেলাইন গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি। এর মধ্যে 27টি ওষুধের পরীক্ষা হয়েছে রাজ্যের ল্যাবরেটরিতে। বেশিরভাগ ওষুধেই মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কয়েকটি ওষুধে শুধুই পাউডার। যদি ব্লাড প্রেশার ওষুধ নিম্নমানের হয়, ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না। যদি অ্যান্টিবায়োটিক নিম্নমানের হয়, সেক্ষেত্রে ইনফেকশনগুলো কন্ট্রোল হবে না, পেশেন্টের প্যারামিটারগুলো খারাপ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জনসাধারণের খুব একটা কিছু করণীয় নেই, তাদের সতর্ক থাকতে হবে। হাই প্রেশার নিয়ন্ত্রণ রাখতে রোজই ওষুধ খেতে হয়। এছাড়া পেট ব্যথা কিংবা বদহজম, চট করে অ্যান্টাসিড, কখনো আবার সুস্থ হতে অ্যান্টিবায়োটিক। রোজকার এমনই নানা ওষুধে কি বড় বিপদ? প্রশ্নটা উঠছে, উদ্বেগ বাড়ছে। ওষুধটা কোনটা যে সঠিক আমরা তো নিজেরাই বুঝতে পারছি না। পেট খাচ্ছে তো আতঙ্কে তো রয়েছি, খেতে তো হচ্ছে, না খেয়ে তো কেউ থাকতে পারছে না, কিছু তো করারও তো নেই না। আমরা তো লেম্যান, আমরা তো বুঝবোই না যে কি কম্পোজিশন, কি বৃত্তান্ত, সবকিছু তো ডেফিনেটলি ভয়ের তো নিশ্চয়ই। কি সাইড এফেক্ট আছে, এমনি নর্মাল ওষুধে অনেক সাইড এফেক্টে অনেক প্রবলেম অ্যারাইজ করে, তো এগুলো তো সাংঘাতিক ভয়ের তো ডেফিনেটলি। গুণমানের পরীক্ষায় ফেল করা ওষুধের তালিকায় রয়েছে হাড়ের ক্ষয় ঠেকাতে ক্যালসিয়ামের ওষুধ, বিভিন্ন ভিটামিন ট্যাবলেট, চর্মরোগ প্রতিরোধের ওষুধ। একাধিক সংস্থার সেলাইন গুণমানের পরীক্ষায় পাস করতে পারেনি। পরিচিত সংস্থার তৈরি প্রেসারের ওষুধে নির্দিষ্ট ব্যাচ সম্পূর্ণ জাল। ওষুধের গুণগত মান রোগীর পক্ষে জানা সম্ভব নয়। কোন ওষুধ ফেল করেছে সেটা রোগীর পক্ষে জানাও সম্ভব নয়। তাহলে কি হবে? আতঙ্কে অনেকেই। এবার সেটা আমরা কি করে বুঝবো বলুন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট? কারণ অরিজিনাল ডুপ্লিকেট সাধারণ পাবলিক আমাদের ধরার কিন্তু ক্ষমতা নেই, আমরা ধরতে পারি না। যদি এতটাই আমরা বুঝতাম তাহলে কিন্তু ডুপ্লিকেট বেরোতো না। ট্রাস্ট ইস্যু হয়ে যাচ্ছে যে কোনটা ফেক কোনটা কি, যে নর্মাল মানুষরা তো বুঝে দেখতে পাচ্ছে, খেতে মানে জানে না কোনটা ঠিক কোনটা ভুল, তো তাদের সাথে যদি এরকম হয় তো ওটা খুবই একটা এফেক্ট করছে। যেভাবে জাল ওষুধ এবং খারাপ গুণমানের ওষুধ বেরোচ্ছে, তাতে প্রত্যেক মানুষ যেন তার চেনা পরিচিত দোকান থেকেই ওষুধ কেনে, এমনটাই সতর্কবার্তা স্বাস্থ্য দপ্তরের। অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। ড্রাগ কন্ট্রোল পরীক্ষায় 103টি নিত্য প্রয়োজনীয় ওষুধ ফেল করেছে, একেবারে ডাহা ফেল। আতঙ্ক এখানেই শেষ নয়, উদ্বেগ আরো বাড়িয়েছে জলাতঙ্কের ভ্যাকসিন ও জাল। বাজারে নামী সংস্থার নকল ভ্যাকসিন, তেলেঙ্গানার সংস্থার তৈরি অভয় র্যাব, জলাতঙ্কের বহুল ব্যবহৃত ভ্যাকসিন অভয় র্যাব। দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এই নকল অভয় র্যাব। আরো ডিটেল জানাবে অভিজিৎ, রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, এ তো সত্যি গোদের ওপর বিস্ফোরা। একদিকে জলাতঙ্কের ভ্যাকসিন ও জাল, আবার এদিকে 103টি ওষুধ, সেটাও একেবারে ডাহা ফেল করে গিয়েছে। প্রিয়াঙ্কা, এবং যেভাবে এই যে জলাতঙ্কের যে ভ্যাকসিন বা প্রতিষেধক, সেই প্রতিষেধক এই অভয় র্যাব, সেটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি প্রতিষেধক বা ইনজেকশন। এবং এই ভ্যাকসিন বিভিন্ন জায়গাতেই প্রাইভেটে অর্থাৎ বেসরকারি ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং সেখানে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা ব্যাচ নাম্বারের সেই প্রতিষেধক সেটা সম্পূর্ণ নকল করা হয়েছে। এমনকি যে এই ধরনের ভ্যাকসিন গুলো যে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কোল্ড ছেড়ে রাখার কথা, সেটাও ছিল না, এমনটাই ড্রাগ কন্ট্রোল জানিয়েছে। এবং সেই অনুযায়ী দিল্লি ড্রাগ কন্ট্রোল তারা সেখানকার সমস্ত ওষুধ বিক্রেতাদেরকে এই বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে। এবং যেটা জানা গেছে যে দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ এবং লখনৌ, এই 4টি জায়গাতেই মূলত এই অভয় র্যাব এই যে ভ্যাকসিন সেটা ছড়িয়ে পড়েছে। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে সতর্কবার্তা জারি করেছে, এবং রাজ্যের সর্ববৃহৎ ওষুধ বিক্রেতাদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এই বিষয়ে জানিয়েছে। প্রিয়াঙ্কা, বেশ।
জলাতঙ্কের ওষুধ এটি অত্যন্ত জীবনদায়ী। আমরা জানি জলাতঙ্ক 100% প্রাণঘাতী, অর্থাৎ কিনা জলাতঙ্ক একবার হয়ে গেলে তার কোনো চিকিৎসা নেই, ভ্যাকসিনই একমাত্র প্রতিকার। সেই জলাতঙ্কর নামি ব্র্যান্ডের জলাতঙ্ক যে ভ্যাকসিন বা রেবিস ভ্যাকসিন সেটিও জাল হচ্ছে এবং সঠিক তাপমাত্রায় পরিবেশিত হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের তাদের বিভিন্ন ওষুধ কোম্পানি ম্যানুফ্যাকচারিং সাইডে তারা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি সেটা ফলো করছেন কিনা দেখতে হবে এবং ড্রাগ কন্ট্রোলকেও দেখতে হবে। জাল ওষুধ আমদানি রুখতেই তৎপর রাজ্যে বিষ ওষুধের জালে বিহার উত্তরপ্রদেশ যোগ। দুই রাজ্যকে চিঠি নবান্নের, আগামী সপ্তাহে দিল্লিকেও বিস্তারিত তথ্য নিয়েই চিঠি। এবার জাল ওষুধ আমদানি রুখতেই তৎপর রাজ্যে বিষ ওষুধের জালে বিহার উত্তরপ্রদেশ যোগ, আর দুই রাজ্যকেই চিঠি এবার নবান্নের, আগামী সপ্তাহে দিল্লিকেও বিস্তারিত তথ্য নিয়ে চিঠি। লন্ডন সফর শেষে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যেই কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস, স্লোগান। লন্ডন সফরে শিল্প বৈঠক থেকে বিনিয়োগ বার্তা। এরপর অক্সফোর্ডের কেলক কলেজে নারী ক্ষমতায়ন নিয়ে বক্তৃতা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 8 দিনের এই সফর এবং সেই সফর কর্মময় এবং বর্ণময়। লন্ডন সফর শেষেই আজই কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী। আজ সন্ধ্যেই কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস, স্লোগান। লন্ডন সফরে শিল্প বৈঠক থেকে বিনিয়োগ বার্তা। এরপর অক্সফোর্ডের কেলক কলেজে নারী ক্ষমতায়ন নিয়েও বক্তৃতা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।